আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পর্কের বন্ধন গল্পের 4 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। রুমে এসে উনি এমন একটা কাজ করবে যা আমার কল্পনারও বাহিরে ছিল। এই কি করছেন আপনি? উনি আমাকে এই বিছানায় রেখে ওনার গায়ের টি শার্টটা খুলে ফেললেন। ওনার এই কাজটি যদিও একটু ভয়ের আভাস পাচ্ছি, তবে এর চেয়ে বেশি বিস্তৃত হয়েছি ওনার বডিটা দেখে। তখন শরীরটা শক্ত লেগেছিল বটে, তবে ওনার যে এমন পেক থাকবে বুঝে উঠতে পারিনি। আমাকে নেশায় ধরিয়ে ফেলেছেন ওনার এমন শরীর। উনি বললেন, কি করছি দেখতে পাচ্ছ না? আমি বললাম, কি করছেন? একটা সেন্টু গেঞ্জি পরতে পরতে বললেন, দেখতে পাচ্ছ না? আমি বললাম, বুঝলাম। উনি বললেন, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো, আমার ভোরে কাজ আছে। রুমের লাইটটা অফ করে উনি বিছানায় এসে শুয়ে পড়লেন। আমিও ঘুমানোর চেষ্টা করছি, তবে ঘুম ভাবাজি আসছেই না। উনি বললেন, ঘুম আসছে না? উনি আমাকে আলতো করে টেনে নিয়ে বললেন, বললেই তো পারো, বুকটা চাই। আমার মাথাটা ওনার বুকে রাখলেন। আমি বললাম, সব কথা কি বলা যায়? কিছু কথা তো বুঝে নিতে হয়, তাই না? উনি বললেন, শুনো, সবসময় যে আমার মেজাজটা এমন নরম থাকবে তা কিন্তু নয়। বাহিরের কাজের অনেক চাপ থাকে, আমার তাই মেজাজটাও খিটখিটে হয়ে থাকে। তখন আমি তোমার ইচ্ছেগুলো বুঝে উঠতে পারবো না, তখন নিজেই করে নিবে তোমার ইচ্ছে পূরণ। ওনার বুকে মাথা রাখার পর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও টের পাইনি। সকালে নিজেকে বিছানায় একা আবিষ্কার করলাম। ফ্রেশ হয়ে শাশুড়ির কাছে গেলাম। শাশুড়ি বললেন, কি গো, উঠছো বৌমা? উনি বললেন, এখন তুমি অসুস্থ, তাই একটু লেটে উঠেছ, তবে সব সময় এমন লেট হলে কিন্তু চলবে না। শাশুড়ি মা বললেন, রাতে ঘুমানোর আগে কি ইফতি তোমাকে কিছু বলেছিল? আমি বললাম, উনি তো অনেক কথাই বলেছেন। আমি বোকার মতো উত্তর দিলাম, জ্ঞান বুদ্ধি তো কিছুই হয়নি আমার। শাশুড়িমা বলল, আরে অনেক কথার কথা আমি জিজ্ঞেস করিনি। ও কি তোমায় ঘুমানোর আগে বলেনি ওর সকালে কাজ আছে? আমি বললাম, বলেছে তো। শাশুড়িমা বলল, এটা কখনো বলে থাকলে ফজর পরে তাড়াতাড়ি নাস্তা তৈরি করে ফেলবে, সকালে না খেয়ে যেন বের না হয়। তোমার বিয়ের আগে কখনো আমি ওকে না খেয়ে বেরোতে দিইনি। আমি বললাম, আজকে কি উনি খেয়ে বেরিয়েছেন? শাশুড়িমা বলল, না, আমি যদি না দেখতাম তাই করতো। তবুও আমি কেন নাস্তা বানাতে গিয়েছি সেজন্য আমাকে বকুনি শুনতে হয়েছে। আচ্ছা যাই হোক, আমাদের জন্য কিছু একটা করতে হবে। আমি বললাম, কি তৈরি করবো আম্মু? শাশুড়িমা বলল, নুডলস করো। আমার দিকে অবাক হয়ে তাকালেন। হয়তো আম্মু বলেছি বলে ওনার কাছে বেশ ভালোই লেগেছে। সারাদিন আম্মু আর আপুদের সাথে কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যা সবাই বসে আছে, কিন্তু আমার কাছে ভালো লাগছে না। ওনাকে দু চোখ খুঁজছে আমার নিজের অজান্তে। আমি বললাম, আচ্ছা আপু। নন্দিনী আপু বললেন, হ্যাঁ ভাবি বলো। আমি বললাম, আপনার ভাই কি কাজে বেরিয়েছে? উনি বললেন, ও তো মুরগি দেখতে গিয়েছে। আমি বললাম, কিসের মুরগি? উনি বললেন, ওর তো অনেকগুলো খামার আছে, মুরগির খামার, ওগুলো লোক দিয়ে কাজ করায়, আর প্রতিদিন একবার একবার করে দেখে আসে। আর কিছু আছে অন্যদের, তবে ওগুলো তো বাচ্চা, খাদ্য আর ঔষধ ওই সাপ্লাই দেয়। ওগুলো দেখতে গেছে আজ, কয়েকদিন পর পর ওগুলো গিয়ে দেখে আসে। আমি বললাম, এর মানে উনি মুরগি ব্যবসায়ী। নন্দিনী আপু বললেন, ও কথা বাইয়ের সামনে বইল না। আর ওর আর কিসের ব্যবসা আছে তা আমি জানি না, অনেক ধরনেরই আছে, সেটা আমি জানি না। তবে আমাদের বাজারে 3টা ব্যাংকও আছে, ওই 3টার সর্দারও। রাত 10টায় আসছেন উনি। সারাদিন কাজ করে হয়তো ক্লান্ত, তবে আমাকে বুকে নিয়ে ঘুমাতে ভুল করেনি। উনি প্রতিদিন একই নিয়মে বেরিয়ে পড়েন, সারাদিনই কোনো খোঁজ থাকে না। রাতে এক ঝলক দেখা পাই উনার। আমাদের বিয়ের আজ 10 দিন পেরিয়ে গেল। রাতে মুখটা গুমরা করে রুমে বসে আছি। বাবার বাড়ি যেতে খুব ইচ্ছে করছে, বাড়ির সবার কথা খুব মনে পড়ছে, বাবা মাকে দেখতে ইচ্ছে করছে খুব। উনি বললেন, কি ব্যাপার, শরীর খারাপ নাকি? রুমে এসে টেবিলের উপর একটা ফাইল রেখে কথাটা বললেন। আমি বললাম, না। আমার পাশে বসে পড়লেন। উনি বললেন, বুঝতে পেরেছি, বাবার বাড়ি যেতে ইচ্ছে করছে খুব। আমি মাথা ঝাঁকিয়ে বললাম, উনি বললেন, ব্যাংকের কিছু ঝামেলা হয়েছিল, ওগুলোর কারণে একটু বেশি বিজি ছিলাম, কালকে তোমাদের বাড়ি যাচ্ছি। আমি অনেকটা খুশি হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, সত্যি? উনি বললেন, হ্যাঁ। আমি ওনার গলাটা টেনে নিয়ে বললাম, থ্যাংক ইউ। উনি মুচকি হাসি দিয়ে বললেন, সুস্থ তো তুমি এখন? আমি বললাম, হ্যাঁ। ওনার কথা জিজ্ঞাসা করার অর্থটা বুঝতে পেরেছি। লজ্জায় আমি মাথা নিচু করে আছি। উনি বললেন, এত লজ্জা যে কোথায় পাও আমি বুঝি না। জিজ্ঞেস করলাম, ভালো আছো? উনি লজ্জায় মাথা নিচু করে ফেলেছেন। সবসময় কি মাথায় উল্টাপাল্টা কথা ঘুরে নাকি? আমি বললাম, আরে না, উল্টাপাল্টা কি ভাবছি? উনি বললেন, যাই ভাবছো তা যদি করতে চাই তাহলে কি কোনো অসুবিধা আছে? মুচকি হেসে আমার নিজের
বাহুডোরে জড়িয়ে ধরলেন। কি বলবো, আমি কোনো কথাই বলছি না। উনি বললেন, কি আর করার, কোনো উত্তর যদি নাই পাই তাহলে হতাশ হয়ে আমাকে শুয়ে থাকতে হবে। আমি বললাম, ওই আমি কি নিষেধ করেছি? ওনার বুকে শুয়ে পড়লাম, আমার মুখটা ওনার মুখের কাছে। উনি বললেন, তাই, এর মানে কি? আমি বললাম, মানে বুঝেন না, খোকা বাবু একটা, বউয়ের অধিকার ফেলবো আজ থেকে। আমি ওনার নাকের সাথে আমার নাকটা ঘষা দিয়ে বললাম। উনি বললেন, তা কেন? আমি বললাম, ভালোবাসি তাই। কোনো অসুবিধে আছে? আমি ওনাকে একটা কিস করলাম। আমার লজ্জা শরম সব কই গেল রে। আরে দূর, লজ্জা কিসের, উনি তো আমার বরই, রুমের ভিতর ওনার সাথে কোনো লজ্জা থাকবে না। উনি বললেন, তাই বুঝি? না তো, আমার কোনো অসুবিধে নেই বলেই আমাকে ওনার উপর থেকে নামিয়ে দিলেন। আমি বললাম, অসুবিধে নেই বলেই কি উঠে গেলেন? আলমারি থেকে কিছু একটা এনে আমার হাতে দিলেন। উনি বললেন, এই নাও। আমি বললাম, কি এটা? খুলে দেখি 1000 টাকার বান্ডেল। উনি বললেন, দেনমোহরের টাকা, অর্ধেকটা দিলাম, বাকিটা সারা জনম ধীরে ধীরে শোধ করে দেব, চলবে নাকি? আমি বললাম, চলবে না, দৌড়বে। আপনি দিছেন না, পাইছি, এখন এগুলো আপনার কাছেই রাখেন, আমার এগুলোর দরকার নেই। উনি হাসি দিয়ে বললেন, তো এখন কি দরকার? আমি বললাম, আপনাকে দরকার আছে, আসেন। উনি বললেন, ও মা, তাই বুঝি? আমি তো আসছি না। আমি বললাম, আসবেন না মানে? বলে ওনাকে টান দিয়ে বিছানায় ফেলে দিলাম, ওনার বুকের উপর চড়ে বসলাম। উনি বললেন, আরে বুঝলাম তো সব, লাইটটা তো অফ করো। আমি গিয়ে লাইটটা অফ করে দিলাম। ওনাকে নিজের মতো করে কাছে পাচ্ছি, তার প্রতিটা ছোঁয়া আমাকে তার প্রতি আসক্ত করে তুলেছে। এটাই হয়তো স্বামী স্ত্রীর সবচেয়ে সুখের মুহূর্ত, যেখানে দুজনই চায় তাদের। আর কি চাই মনের মতো মানুষ, তার সাথে কাটানোর সেরা সব মুহূর্ত। রাতে ওনার বুকে শুয়েই ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম ভেঙে দেখি ওনার বুকে আছি। ওনাকে একটা কিস করে উঠতে যাব, ঠিক তখনই উনি আমাকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলেন। আমি বললাম, আরে কি করছেনটা কি? উনি বললেন, কি করছি আর, আমার বউকে আদর করছি। আপনার কোনো সমস্যা আছে? আমি বললাম, সারা রাত করেও কি মন ভরেনি, আবার শুরু করে দিয়েছেন? উনি বললেন, উফ, তা কি আর ভরে? বিয়ের 10 দিন পর গিয়ে কাছে পেলাম, এক রাতে কি আর মন ভরে? আমি বললাম, 10 দিন পর পেয়েছেন, কি হয়েছে, সারা জনম তো পরেই আছে। বলে ওনার মুখে কিস দিতে শুরু করলাম। ওনাকে চুমু খেতে ভালোই লাগছে, মনটা চায় এভাবে সারাক্ষণ শুয়ে থাকি ওনার সাথে। উনি বললেন, হ্যাঁ, তাই তো সহজে ছাড়া পেয়েছ। আমি বললাম, আচ্ছা, আপনার তো কাজ আছে তাই না, আম্মুকে হেল্প করতে হবে। উনি বললেন, হ্যাঁ যাও, আর নাস্তা শেষে তৈরি থেকো। আমি বললাম, কেন? উনি বললেন, উমা, ভুলে গেছো নাকি? নিজেকে খুবই বুদ্ধিমতী ভাবো, রাতের কথা সকালেই ভুলে গেলেন। আমি বললাম, আপনি তো রাতে যে পরিমাণ আদর আর ভালোবাসা দিয়েছেন, এতে কি দুনিয়ার কথা মনে থাকে? উনি বললেন, ওমা, তাই বুঝি? আমি বললাম, তাই। উনি বললেন, আচ্ছা, এখন যাও, নাস্তা রেডি করো। রুম থেকে বেরোতে যাব, তখনই উনি বলে উঠলেন, ওই। আমি বললাম, উনি বললেন, মাথায় কি কিছু আছে তোমার? আমি বললাম, কি? উনি বললেন, ফ্রেশ হয়েছো তুমি? আমি বললাম, না। উনি বললেন, গোসলটা করবে কে শুনি? কিচ্ছু তো শিখো নাই জীবনে, শুধু ফাঁকিবাজি করেছো। আর আমাকে বলো আমি নাকি ফাঁকিবাজি করেছি। আমি জিহ্বায় কামড় দিয়ে বললাম, ইস রে, আপনি করেছেন তো? উনি বললেন, আমি করেছি, নামাজও পড়েছি। আর হ্যাঁ, আজ নামাজ পড়নি কিছু বলিনি, পরের বার থেকে 1 ওয়াক্ত নামাজ যাতে মিস না যায়, না হলে মাথা তুলে আছাড় মারবো কিন্তু। একটু রাগী হয়ে কথাটি বললেন উনি। নাস্তা শেষে তৈরি হতে এসেছি, এসে দেখি উনি রুমে নেই, হয়তো কোথাও বেরিয়েছেন। মুরগিওয়ালা মুরগি দেখতে গেছেন। বাবা আমারে শেষমেশ মুরগিওয়ালার কাছে আমাকে বিয়ে দিয়েছেন। ও হ্যাঁ, তবে মুরগিওয়ালা হলে কি হয়েছে, আমারই তো উনি। বাবার চয়েস আছে বলতে হবে, শাড়িও পরতে পারি, তবে এতটাও না। ওনার সাথে আমি বলে উঠলাম, কি গো মুরগিওয়ালা, কোথায় গিয়েছিলেন আপনি? আমার বুকে যে ওনার কাপড় কিছুই নেই, শুধু ব্লাউজটা আছে, সেদিকে অতটা খেয়াল করিনি। উনি রুমে ঢুকেই আগে দরজাটা অফ করলেন, দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে নেশাক্ত অবস্থায় তাকালেন। আমি বললাম, কি হলো কি, এমন ভাবে রোবটের মতো দাঁড়িয়ে আছেন কেন? উনি বললেন, হ্যাঁ বলো। ব্যাটার হুঁশ ফিরেছে, দরজাটা লক করে নিল। উনি বললেন, দরজাটা লক করেননি কেন আপনি? আমি বললাম, বাসায় কি আপনি ছাড়া অন্য কোনো পুরুষ আছে? উনি বললেন, আমি তো আছি। উনি আমার কাছে আসলেন। আমি বললাম, তাতে কি হয়েছে? উনি বললেন, আমি যে তোমায় এমন ভাবে দেখতেছি, তোমার কি একটু লজ্জা লাগছে না? আমি বললাম, হ্যাঁ, লজ্জা তো কাল রাতে আপনি আমার থেকে কেড়ে নিয়েছেন। ও না, কেড়ে নেননি, আমি তো ঝেড়ে ফেলে দিয়েছি। অন্তত এই রুমের ভিতর আমার কোনো লজ্জা নেই।
আর আপনি দেখছেন তো কি হয়েছে, আমি তো আপনারই। আমি কথাগুলো সাধারণভাবেই বলে ফেললাম। উনি বললেন, তাই নাকি? আমি বললাম, তাই এখন দাঁড়িয়ে না থেকে আমাকে একটু হেল্প করেন। বলে ওনার হাতে শাড়ির আঁচল ধরিয়ে দিলাম। আমি বললাম, উপস, তুমি তো আমাকে নর্মাল ভাবে থাকতে দিবে না, চোখ জোড়ো বন্ধ করে থাকতে বলেছে কে শুনি? আমি বললাম, তো এখন এতটা আননর্মাল হওয়ার কি আছে শুনি? উনি বলেন, ও মা, তুমি তো বুঝতে পারছো না, রাতের অন্ধকারে তোমার সৌন্দর্য কিছুই দেখিনি। আমি বললাম, এখন কি দেখেছেন? হুট করে ওনাকে একটা কিস করতে মন চাইলো। মন যা চায় তা কি আর না করে পারা যায়? বেশ করে দিয়ে দিলাম একটা। কিন্তু উনি বোধ হয় একটাতে খুশি হয়নি, যার ফলে আমাকে টেনে নিয়ে ঠোঁটের স্বাদ নিতে লাগলো। ইস, লোকটা যতই কাছে আসে ততই অনুভূতি কাজ করছে। আমিও ওনাকে আমার সাথে মিশিয়ে নিই। হৃদয়ের স্তব্ধ বেড়ে গেছে আমার। বুক ধুকবুক ধুকবুক করছে। আমার বুকটা ঠাঁই দিয়েছে মনটাকে আমার রাজ্যের সিংহাসনে। আমি বললাম, কি করলেন এটা? উনি বললেন, কি করেছি? আমি বললাম, আঁচলটা ফেলে দিলেন কেন? উনি বললেন, তো কি করব, হুঁশ ছিল নাকি আমার? আমি বললাম, হুঁশ কোথায় যায় শুনি? উনি বললেন, বউ যদি এত কাছে এসে আদর দেয় তাহলে কি আর মাথা ঠিক থাকে?